আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কবরস্থানের জায়গায় মসজিদ বানানো জায়েজ আছে কিনা, এই মশালাটা অনেক লম্বা, অনেক কথা এটার মধ্যে আছে। প্রথম হলো, কবরস্থান বলতে যদি এই কবরস্থানটা ওয়াকফকৃত হয়, কারো পক্ষ থেকে ওয়াকফ করা জায়গা হয় কবরস্থানের জন্য, তাহলে এখানে মসজিদ বানানো যাবে না। কারণ এটা যে কাজের জন্য ওয়াকফ করা হয়েছে সেটা না করে অন্য কাজে এটাকে ব্যবহার করা যাবে না। এই কথাটা আমাদের ফিকহে হানাফির মুতাবার কিতাবাদিতে আছে। শরতুল ওয়াকিফি কানাসসিশ শারি' أي في المفهوم والدلالة ووجوب العمل به. رد المحتار كتاب الوقف، البحر الرائق كتاب الوقف، النهر الفائق كتاب الوقف। এই সমস্ত কিতাবে এটা আছে যে যদি কবরস্থানের জন্য ওয়াকফ করা হয় তাহলে সেখানে মসজিদ বানানো যাবে না। হ্যাঁ, তবে কবরস্থানের স্থলে মসজিদ নির্মাণ করা জায়েজ আছে দুইটি শর্তে। একটা হলো যদি উক্ত কবরস্থানটি আর কবর দেওয়ার কাজে ব্যবহৃত না হয়। 2 নম্বর হলো কবরস্থানে দাফনকৃত লাশ মাটির সাথে মিশে গিয়ে থাকলে, মানে কবরস্থানটি এত পুরাতন হয়ে গেছে যে এখানে আর নতুন কোনো খবর দেওয়া হচ্ছে না, অথবা পুরাতন খবরের জায়গাটা পুরাই খবর হয়ে গেছিল, এরপরে এত পুরাতন হয়ে গেছে যে এখানে আর কবরের ভিতরে দাফনকৃত লাশ হাড্ডি গুড্ডি সহ মাটির সাথে মিলে গিয়েছে। এই 2 অবস্থা হলে কবরস্থানের উপরে শুধু মসজিদ না অন্য কাজও করা যেতে পারে। আর যদি এখনো খবর দেয়া হচ্ছে অথবা পুরাতন কবরের মধ্যে লাশের হাড্ডিগুড্ডি বাকি আছে, তাহলে এটার উপরে মসজিদ বানানো যাবে না। কারণ হাদিস শরীফে আছে কাসরুল মাইয়িতি কা কাসরিহি হাইয়ান, কাসরুল মাইয়িতি কা কাসরিহি হাইয়ান, হাদিসটি সহিহ। যে মৃত ব্যক্তির হাড্ডি ভাঙচুর করা জীবিত মানুষের হাড্ডি ভাঙচুর করার মতো অপরাধ, এবং এই মৃত ব্যক্তির দাফনকৃত ব্যক্তির তার একটা হুরমত আছে, সেই হুরমত রিয়ায়ত করতে হবে। এ বলা হলো যে যদি এত পুরাতন হয়ে যায় এখানে আর কোনো দাফন টাফন হচ্ছে না, তাহলে এবং এই আগের যে দাফনকৃত লাশগুলির কোনো আসর বাকি নাই, হাড্ডি গুড্ডি সহ সব মাটির সাথে মিলে গিয়েছে, এমন হলে এর উপরে মসজিদ বানানো যাবে। এই যে উমদাতুল কারি শরহ সহিহ আল বুখারীর একটা ইবারত আমার সামনে আসতেছে। قال ابن القاسم لو أن مقبرة من مقابر المسلمين عفت فبنى قوم عليها مسجدا لم أر بذلك بأسا، وذلك لأن المقابر وقف من أوقاف المسلمين لدفن موتاهم لا يجوز لأحد أن يملكها إلى آخره। লম্বা কথা যে যদি কোনো মুসলমানদের কবরস্থানের মুর্দাগুলি একেবারে মাটির সাথে মিলে যায়, কিছু বাকি থাকে না, তাহলে সেখানে আবার দফন করা বা এই মসজিদ বানানো এগুলিতে কোনো সমস্যা নাই। বলা হচ্ছে যে মাকাবির বা কবরস্থানগুলি তো ওয়াকফ হলো মুসলমানদের এই মুর্দা দফন করার জন্য, লা ইয়াজুজু লিআহাদিন আন ইয়ামলিকাহা, এইটা ওয়াকফ করার পরে আর কেউ এটার উপরে কোনো মালিকানা কারো বর্তাবে না। কিন্তু ফাইযা দারাসাত ওয়াস্তাগনা আনিদ দাফনি, যদি এই কবরস্থানে আর কেউ দফন করতেছে না, করার প্রয়োজন নাই, অন্য কবরস্থান বানানো হয়ে গেছে, অথবা এই কবরের ভিতরের লাশগুলির কোনো কিছুই আর বাকি নাই, তাহলে বলতেছেন
জাযা সরফুহা ইলাল মাসজিদি لأن المسجد أيضا وقف من أوقاف المسلمين তাইলে এই অবস্থাতে এর উপরে মসজিদ বানানো যাবে কেননা মসজিদ ও মুসলমানদের ওকফের অন্তর্ভুক্ত যেভাবে কবরস্থান ওকফের অন্তর্ভুক্ত আল্লাহু আ'লাম জাযাকুমুল্লাহু খায়রান